যদি মনে করেন মোটা অঙ্কে টাকা খামাতে যান প্রবাসে এসে বিস্তারিত আলোচনা করমু, সাথে থাকবেন। কোম্পানিতে ফ্রিজের কাজের আর এসির কাজের কত টাকা স্যালারি দিয়ে থাকে বর্তমানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আলোচনা করব যে ওমানেতে কোম্পানিতে ফ্রিজের কাজের আর এসির কাজের কত টাকা স্যালারি কোম্পানি দিয়ে থাকে বর্তমানে, আর কি কি সুবিধা বিস্তারিত আলোচনা করমু, সাথে থাকবেন। আর কোম্পানির বাহিরে যারা ছুটা কাজ করে মানে তাদের স্যালারি কত, আর তারা মনে করেন কাজ মিলে কি না মিলে সব কিছু বিস্তারিত আলোচনা করমু। তো ভিডিওটা দেখবেন, যদি শুনেন তো কিছু হলে উপকার আসবে ইনশাল্লাহ আশা করি। চলেন ফিস ক্যামেরা দিয়ে দেখাই, আপনার ভিডিও করি আর দেখাই মাতি আপনাদের সাথে। তো এই যেখানে এগুলা ফ্রিজ দেখতেছেন, কেউ দেখলে মনে করবে যে ফ্রিজের কোম্পানিতে চাকরি করি। না, ফ্রিজের কোম্পানি না, এটা হচ্ছে গিয়ে আইসক্রিমের কোম্পানি, জুসের কোম্পানিতে আমি থাকি। তো আইসক্রিমের দোকানে প্রত্যেকটা দোকানে ফ্রিজ দেওয়া হয় আর কি। এই জন্য ফ্রিজের কোম্পানি থেকে ফ্রিজ কিনে নিয়ে আসে মানে আইসক্রিমের কোম্পানি। তো আমি সর্বপ্রথম একটি কথা বলবো যে ভাই, জীবনে আপনি আর জীবনে কিছু করেন বা না করেন, আপনি ফ্রিজের কাজ আর এসির কাজ ঠিক শিখবেন। যদি মনে করেন মোটা অঙ্কে টাকা খামাতে চান প্রবাসে এসে, শর্টকাটে বড়লোক হতে চান, তাহলে ফ্রিজের খাম শিখবেন। কারণ ফ্রিজের খামের যদি শিখে আসতে পারেন তাহলে আপনি শর্টকাটে লাইফটা গুছাতে পারবেন প্রবাস আসার পরে। তো আমি ঘুরে দেখাই, আপনাদের আলোচনা করি। তো আমি যে প্রথমে আলোচনা করবো যে কোম্পানিতে যারা ফ্রিজের কাজ করে, এসির কাজ করে, কোম্পানির যে কাজগুলো আছে, এখন বর্তমান আছে দুইজন মানুষ, একজন হচ্ছে গিয়া ওমানি আর একজন পাকিস্তানি। তো প্রথমে বলি যে ওমানি যে আরবি, তার বেতনটা কত। তো ওমানি যে আরবি, তার বেতনটা হচ্ছে গিয়া আপনার 500 রিয়াল। তো ওমানের স্যালারি, ওই আরবির স্যালারি আর বাঙালি আর পাকিস্তানের স্যালারি কিন্তু আলাদা। কারণ আরবিরা সবসময় যে কোনো কাজের মধ্যে স্যালারি বেশি দিয়ে থাকে কোম্পানি। তো মনে করেন ওমানের স্যালারি 500, তার মনে করেন টাকা খানি সব কিছু তার নিজের। আর মনে করেন যদি আমরা বাঙালি পাকিস্তানি হয়, তাদের স্যালারিটা কত। এখানে একজন পাকিস্তানি ভাই আছে, চলেন ওনার সাথে গিয়ে একটু আলোচনা করি কত স্যালারি दे दिया। सैलरी बात करके आया ना आपने? कितना देगा? 300। তো মাশাল্লাহ। পাকিস্তানি দাদু বললেন 300 রিয়াল স্যালারি। তো 100 রিয়ালে যদি বাংলা 30,000 টাকা হয়, একটু বেশিও, তো হিসাব করে দেখেন কত টাকা আসে স্যালারি, বাঙালি আর পাকিস্তানি সমান। তো আসেন এখন সুবিধা। তো কোম্পানিতে যারা ফ্রিজের কাজ করে, এসির কাজ করে কোম্পানির ভিতরে, তাদের মনে করেন টাকার রুম দেওয়া হয়, আর টাকার রুম মনে করেন খানি দেওয়া হয়। মানে এটাই কোম্পানি থেকে সুবিধা আর কি। আর বিচার টাকা কোম্পানি লাগে না, এই নিজে লাগানি লাগে না, নিজে মানে কোম্পানি লাগিয়ে দিয়ে থাকে। আর বাহিরে যারা বলছিলাম, বাহিরে যারা কাজ করে মনে করেন তাদের স্যালারি কিন্তু আরও বেশি পড়ে। যারা ছুটা কাজ করে আর কি, তারা স্যালারি অনেক বেশি পড়ে। কোন ধরনের? ছুটা কাজ করলে মনে করেন সামান্য কাজের মধ্যে দিলেই টাকা, কোনো কথা নেই, 10 রিয়াল, 5 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল। মানে ছুটা কাজ করলে স্যালারি একটু বেশি আর কি। তো বেশি হলেও নিজের উপরে টাকা খানি পড়ে। আর কোম্পানির মাঝে তো মনে করেন টাকা খানি কোম্পানির পড়ে। তো একদিক দিয়া কোম্পানিতে ভালো, আবার একদিক দিয়া যদি কাজ বেশি মিলে কপাল গুণে বা যদি ভাগ্য ভালো হয়, তাহলে কাজ বেশি মিলে কোম্পানির থেকে আবার ভালো। তখন আপনি সিদ্ধান্ত করবেন কী কাজ করবেন, এইসব প্রবাসে কোম্পানিতে না ছুটা কাজে। তো যে কোনো যদি মনে করেন ফ্রিজে কাজে, এসি কাজে আসতে চান, যে কাজ মনে করেন যদি আপনি যে কোনো রাষ্ট্রতে যান, কাজের জনপ্রিয়তা বেশি। কারণ বিদেশে গরম বেশি, দুইটা কাজ অবিরত সবসময়ই থাকে। এই জন্য বলবো, আমি একটি মেসেজ দিব, কাজটা শিখে আসবেন। ওমান যান, সৌদি আরব যান, কাজ ওয়াটাল সবসময় থাকে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।